আগামীকাল বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার আগরতলা সুকান্ত একাডেমিতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৩টি পৃথক বিভাগে প্রায় ২৫০ থেকে ২৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীদের আঁকা ছবিতে ফুটে ওঠে প্রকৃতি সংরক্ষণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক দূষণ রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জীব বৈচিত্র্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। ছোট ছোট শিল্পীদের তুলিতে পরিবেশ সচেতনতার নানা বার্তা প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতা চলাকালীন সুকান্ত একাডেমি চত্বরে ছিল উৎসব মুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের উৎসাহ, উদ্দীপনা এবং সৃজনশীলতা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় মানুষকে সচেতন ও পরিবেশ বান্ধব জীবনযাপনে উৎসাহিত করতেই প্রতি বছর এই দিবস পালন করা হয়। আয়োজকদের তরফে আজকের এই আয়োজন সম্পর্কে বলা হয়েছে, পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে অন্যান্য বছরের মতো এবারেও গ্রহণ করা হয়েছে নানাবিধ কর্মসূচি, যার অংশ হিসেবে আজকের এই বসে আঁকো প্রতিযোগিতা। হ্যাঁ, এই প্রতি বছরেই 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। এই বছরও 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করছি। এই বছরের যে থিম সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফর আওয়ার ফিউচার জেনারেশন। যেটার আমরা যদি বলি যে প্রকৃতি আমাদেরকে অনুপ্রাণিত করে জলবায়ু পরিবর্তনের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এবছর আমরা প্রতি বছরের নেই, এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে আমরা আজকে 4 জুন বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করেছি সুকান্ত একাডেমিতে। সেখানে 3টা গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতা চলছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। আনুমানিক 250 জনের মতন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে বিশ্বব্যাপী পালিত এই দিবস উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতা নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সকলেই। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।